এই মুহূর্তে আমি রয়েছি পূর্ব বর্ধমান জেলার আলিগ্রামের যে ক্যালেনের বাঁধ। এটা আমার সাইকেল দাঁড়িয়ে আছে। এই ক্যালেনের বাঁধ হয়ে আমি বাড়ি যাই। এই যে বাঁধটা দেখা যাচ্ছে সোজাই ক্যালেনের বাঁধ, এটা পুরোটা। এদিকে সামনে ক্যালেন আছে। তো এই যাওয়ার সময় গরমকাল সবেই পড়েছে, তার মধ্যেই এই যে এদের উপদ্রব, এই যে এদের উপদ্রব বাড়তে শুরু হয়ে গেছে। তো একে গ্রামীণ ভাষায় কি বলে ঠিক আমি অতটা জানি না, বহু জায়গায় বহু রকমের নামের। তো আমি এই মুহূর্তে এই যে দেখতে পেলাম, আমি জ্যান্ত আছে কিনা দেখার চেষ্টা করব। এ তো জ্যান্ত আছে, কিন্তু এখনো পর্যন্ত চলে না। এর আবার চুপচাপ বসে থাকে, মানে ঝাঁপিয়ে কামড়ায় যেটাকে বলে আর কি। তো দেখি একবার কি করছে। ভয়ও লাগছে, কেউ নেই আমার সঙ্গে এই মুহূর্তে। এত পরিষ্কার জ্যান্ত আছে। একে রাস্তা থেকে সরিয়ে দিলেই ভালো হবে। বাপরে, হেভি ডেঞ্জার মাল। এদের বিষও প্রচণ্ড হয়, তার জন্য নয়। আর এই গরমকাল এলেই ক্যালেনা বাঁধের মধ্যে এদেরকে বেশি দেখা যায়। তাই আমি একে যতটা সম্ভব পারবো কে বাঁধ থেকে সরিয়ে দেবো, কেননা এইদিকে অনেক লোক যাওয়া আসা করে। তো চল ফুটো, রাস্তা ছাড়ো। তো আরে বাপরে, এ তো স্পিড ধরছে, আস্তে আস্তে স্পিড ধরছে। মানে তো একে একে বেশি ঘাঁটালে চলবে না। ওদিকে চলে গেল। একে বেশি ঘাঁটাবো না, আমি বেরিয়ে যাই ভালোই ভালো, নিজের রাস্তায় বাড়ি থাক, গায়ে নিজের জায়গায়। ভালো থেকো। আর এরকম ক্যালেনে বাঁধায় এই গরমকালের দিনে এরকম ক্যালেনের বাঁধ দিয়ে বা অন্ধকার রাস্তায় যদি কেউ যাও, তোর সঙ্গে একটা টর্চ লাইট বা কিছু একটা নেবে। খালি হাতে অন্ধকারে যেও না, কেননা খুবই এর আগেও আমি দেখেছিলাম একটা বড় সাপ, এর থেকে অনেক মোটা আর অনেকটা বড়। এই 37 সাপ, এরকম একটা বড় ছিল। আর এই বাঁধটা দিয়ে গেলে এই গ্রীষ্মকালে প্রায়ই আমি এগুলো দেখতে পাই। যতটা পারলাম ওকে সরিয়ে দিলাম। তো দেখি এখনও পর্যন্ত ক্যালেনা বাঁধটা প্রায় 2 কিলোমিটারের মতো আছে, যেতে হবে, কি হয়। তো তোমরা সবাই ভালো থেকো, আর এইসব জিনিস থেকে একটুখানি দূরে থেকো। আর এই গরমকাল আসছে, অন্ধকারে কোথাও যেও না, হাতে একটা টর্চ নিয়ে কমসে কম বেরিও।